সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রুহুলবাদ সংলগ্ন উলফত মোড়ের জিনপুরীর কে কেন্দ্র করে ঘটনা। এই জিনপুরীর দোকানে জিনপুরি চাঁপাইনবাবগঞ্জের কে না খেয়েছে। জিনপুরীর কাহিনী আজও মানুষের মুখে মুখে শোনা যায়। বর্তমান যে দোকানে মালিক দেখছেন, তার পূর্বে তার এক আত্মীয় ছিল জনাব মোহাম্মদ রফিক মিয়া। পাতলা ফর্সা আর লম্বা ছিল সে এই দোকানের জিনপুরীর গোড়াপত্তন করেন। এখানে বসে সে জিনপুরি তৈরি করত। জিনপুরীর কাহিনী মূলত রফিক মিয়াকে কেন্দ্র করেই। এই রফিক মিয়ার কাছে ছিল কয়েকটি জিন হলো মহান আল্লাহ তাআলার এক প্রকার আগুনের সৃষ্টি। এই পৃথিবীতে মানুষ সৃষ্টির আগেই এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা জিনেরাকে পাঠিয়েছিলেন। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ, বংশ বিস্তার ইত্যাদি করতে পারে, ঠিক জিনদের মধ্যেও ভালো মন্দ এবং তাদেরও সন্তান সন্ততি ইত্যাদি বিস্তার হয়। মহান আল্লাহ তাআলা কোরআনের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তো জনাব রফিক মিয়ার সাথে ছিল কয়েকটি জিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আয় ইনকামের সূচনা তৈরির জন্য তারা জিন বন্ধু তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিল। তার মধ্যে তাকে পুরি তৈরির পরামর্শ দিয়েছিল। জিনেরা তাকে পুরীর পাশাপাশি এক জাতীয় মশলার সন্ধান দেন বা মশলা তৈরির রহস্য শিখিয়ে দিয়েছিলেন, যা পুরীর ওপর দিয়ে খেতে দেওয়া হয়। ফলে পুরীর স্বাদ হয় অপরিসীম মজাদার এবং এক অন্যরকম স্বাদ এখানে পাওয়া যেত। এই দোকানের পাশে রয়েছে বড় বড় বট গাছ, পিছনে রয়েছে ডোবা পুকুর বা পুষ্কুনি। পুরি তৈরি করতে করতে কখনো জিনেরা আসলে এই রফিক মিয়া তিনি তার পুরীর আটা, তেল, মশলা, বিভিন্ন প্রকার আসবাবপত্র তিনি ডোবায় ফেলে দিতেন এবং কিছুক্ষণ পরে যেয়ে দেখতেন ডোবাতে সে আটা বা ফেলে দেওয়া দ্রব্যাদিসমূহ নাই হয়ে যেত। মূলত এই জিনপুরি রফিক মিয়া জিনের আদেশে, জিনের পরামর্শেই তৈরি করেছিলেন এবং করতে করতে তিনি মৃত্যুবরণ করেন। সেখান থেকে এই পুরীর নামকরণ করা হয় জিনপুরি। জনাব রফিক মিয়ার মৃত্যুকে নিয়ে রয়েছে অনেক অনেক গভীর রহস্য। মৃত্যুর দিন টুপটুপ বৃষ্টি হয়। বৃষ্টির সময় জনাব রফিক মিয়া সারাদিন পাশের কোনো এক ডোবাতে মাছ ধরছিলেন। দিন পার হয়ে সন্ধ্যা নামে, সন্ধ্যা পার হয়ে রাত নামে, আর ঝুমঝুম ঝুমঝুম বৃষ্টি হতেই থাকে। এমন সময় প্রচণ্ড বৃষ্টির ঝাপটাতে জনাব রফিক মিয়ার শরীর পুরোটাই নিস্তেজ হয়ে গেছিল। মাছ মারতে মারতে গভীর রাতে না ফেরার দেশে চলে যান জনাব রফিক মিয়া। জনাব রফিক মিয়া মৃত্যুর পর দোকানটি কিছুদিন বন্ধ ছিল, কিন্তু দোকানটি কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় তার আত্মীয়রা আবার এই দোকানটি চালু করে। এখনো জিনপুরি নামে পরিচিত এই পুরিগুলো। জানি না সেই জিনপুরির স্বাদ এখনো এই পুরিতে পাওয়া যায় কিনা, সেই জিনপুরির যে মশলাটি এখনো এই পুরিতে আছে কিনা, সেটা যারা আগে খেয়েছে তারাই বুঝতে পারবে এখন জিনপুরির আসল মজাদার সুস্বাদুটা আছে কিনা। জনাব রফিক মিয়া চলে গেছে না ফেরার দেশে, কিন্তু তার যে জিনেরা তাকে যে জিনপুরি বানাতে বলেছিল বা জিনপুরির যে মশলা তাকে দিয়েছিল, সেই জিনপুরির এখনো নামটি রয়ে গেছে এবং পুরি এখনো তৈরি হয়। হয়তোবা পাশের কোনো ডোবাতে বা পাশের বট গাছে এখনো রফিক মিয়ার সেই জিনগুলো এসে বসে থাকে, ডানা মেলে উড়ে যায় ওই বন জঙ্গলে, কিন্তু দেখতে পায় না রফিক মিয়াকে। এদের সাথে হয়তো সে জিনগুলা বন্ধুত্ব বা সঙ্গতা রাখতে চায় না, তার জন্য দেখাও দেয় না। না ফেরার দেশে চলে গেছে রফিক মিয়া, কিন্তু তার যে জিনের মাধ্যমে যে সৃষ্ট পুরি, জিনের আদেশে যে সৃষ্ট পুরি ও মশলাটি, সেটি আজও বিদ্যমান। আপনার এলাকার কোনো ভৌতিক কাহিনী বা আপনার রহস্যময় কোনো গ্রামের চিত্র তুলে ধরতে চাইলে চাপাই ব্লগ 24কে এখনই মেসেজ করুন। ইনশাল্লাহ আমরা আপনার গল্প তুলে ধরতে চাই।